ছাগল কাণ্ডে আলোচিত সাবেক এনবিআর সদস্য মতিউর রহমানকে তোলা হয়েছে আদালতে। আরও তথ্য জানাতে নিম্ন আদালত থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রাব্বি হোসেন। রাব্বি, মতিউর রহমানের বিরুদ্ধে সব মিলে এ পর্যন্ত কয়টি মামলা হলো, আর পুলিশ তার বিরুদ্ধে আসলে কতদিনের রিমান্ড চাইবে আমাদেরকে জানাবেন। নয়, এনবিআর এর সাবেক কর্মকর্তা মতিউর রহমানকে এখনই আদালতে তোলা হয়েছে। কিছুক্ষণের মধ্যেই তার শুনানি শুরু হবে। তবে রিমান্ড চেয়েছে কিনা এখন পর্যন্ত কাগজ বা ফরওয়ার্ডিংটি কোর্টের কাছে পাঠায়নি। তো আরো কয়েক মিনিট সময়ের মধ্যে আসলে সেটি পাওয়া যাবে। তবে তার বিরুদ্ধে দুদকের মামলাও রয়েছে। পাশাপাশি আজকে যে মামলায় তাকে আসলে আজকে আদালতে তোলা হয়েছে সেটা হলো ভাটারা থানার একটি অস্ত্র আইনের মামলা। যেহেতু তাকে গতকালকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ, গ্রেপ্তার করা অবস্থায় তার কাছ থেকে অস্ত্র উদ্ধার করেছে পুলিশ, যার কারণে তাকে অস্ত্র আইনের মামলাটি তাকে দেওয়া হয়েছে। এছাড়া দুদকের যেই তার অনিয়মের বা দুর্নীতির যে মামলা, সেটি আমরা যতটুকু জানতে পেরেছি পরবর্তীতে হয়তো দুদক সেই মামলা আবার নতুন করে তাকে গ্রেপ্তার দেখাতে পারে। এছাড়া তার স্ত্রী লায়লা কানিজকে কিছুক্ষণ আগেই মহানগর দায়রা জজ আদালতে তোলা হয়েছে। তার বিরুদ্ধে তার স্ত্রীর বিরুদ্ধে 7 দিনের রিমান্ড চেয়েছিল পুলিশ দুদকের পক্ষ থেকে। যদিও তার রিমান্ড শুনানিটি আজকে হয়নি, তার জন্য পরবর্তীতে আরেকটি দিন ধার্য করেছে, রবিবারে তার রিমান্ড শুনানি হবে। তবে যেহেতু সবচেয়ে বড় আলোচনার কেন্দ্রেই ছিলেন এই মতিউর রহমান, কারণ তার বিরুদ্ধে নামে বেনামে তার আত্মীয়স্বজনের বিরুদ্ধে অসংখ্য তার দুর্নীতির অভিযোগ পেয়েছেন দুদক। পাশাপাশি আমি যদি বলে রাখি যে তার বিরুদ্ধে 4 বার কিন্তু দুদক তার দুর্নীতি অনুসন্ধানের কাজ শুরু করেছিল এবং 124 কোটি টাকা জ্ঞাত আয় সম্পদ বহির্ভূতভাবে তিনি আসলে উপার্জন করেছেন এবং সেটি তথ্য গোপন করেছেন। যার কারণে আমরা দেখেছি যে 6 জানুয়ারি দুদক 3টি মামলা দায়ের করেছে তার বিরুদ্ধে, তার পরিবারের বিরুদ্ধে। সেই তালিকায় রয়েছে তার স্ত্রী প্রথম স্ত্রী লায়লা কানিজ, তার মেয়ে রয়েছে। এছাড়া দুদকের কাছে তার শ্যালক শেলিকার এবং তার আত্মীয়স্বজনের অনেকের কিন্তু দুর্নীতির তথ্য রয়েছে বলে দুদক ওই সময় আসলে জানিয়েছিল। তবে যেহেতু এখন আমরা দেখছি যে তার কোর্টের যে কার্যক্রমটি, তাকে আজকে অস্ত্র আইনের মামলায় ধরা হয়েছে। আমরা এখানে রাষ্ট্রপক্ষের আইনজীবীর সঙ্গে কথা বলেছি, তিনি বলছেন শুধু এই মামলা নিয়েই তাকে আজকে তার শুনানিটি কাজ করবে এবং পরবর্তীতে দুদক আসলে যে তার যেই মামলাটি রয়েছে, দুদকের মামলা রয়েছে, সেই মামলায় তার শুনানির জন্য পরবর্তীতে অন্য কখনো হয়তো তাকে আবারও আদালতে আনতে পারে বলে জানিয়েছেন দুদকের পক্ষ থেকে। এই ছিল আমার কাছে সবশেষ খবর। ছাগল কাণ্ডে আলোচিত সাবেক এনবিআর সদস্য মতিউর রহমানের গ্রেফতারের বিষয়ে নিম্ন আদালত থেকে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী রাব্বি হোসেন।